ভুয়ো ভোটারই তৃণমূলের ভবিষ্যৎ। 7 নম্বর ফর্ম কেন জমা নিচ্ছে না জেলা নির্বাচন আধিকারিকেরা? তৃণমূলের চাপে জেলা নির্বাচনী আধিকারিকেরা ফর্ম নিতে চাইছে না। প্রতিবাদে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ বিজেপির। দলের নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা এই আন্দোলনে শামিল হয়। ভুতুরে ভোটার না থাকলে তারা ভোটে জিততে পারবে না। এই দেশের নাগরিকদের উপর তাদের বিশ্বাস নেই, বাংলার সন্তানদের উপর তাদের বিশ্বাস নেই। তারা জানে যে বাংলার সন্তানরা, বাংলার মায়েরা বোনেরা, প্রকৃত যারা বাংলার ভোটার, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা ক্ষমতাচ্যুত হবে। তাই অবৈধ ভোটারদের উপর ভরসা করে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে, তাই এইসব কাজ করছে। না, এটাই তো দেখুন, হাইকোর্ট তো বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলে না, শাসকের আইন চলে, এবং এটা আমরা উপলব্ধি করছি, আপনারা উপলব্ধি করছেন, সবাই দেখছে যে আলটিমেটলি এখানে শাসকের আইন চলছে। শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন তারা যে নির্দেশ দিয়ে দিচ্ছেন, প্রশাসনে যারা আছে তারা সে নির্দেশ মানতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি আন্দোলনের জেরে অশান্তি এড়াতেই মহকুমা শাসকের দপ্তরের সামনে ছিল পুলিশ মোতায়েন। মানুষের হয়রানির জন্য দায়ী তো বিজেপি, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। বিজেপির শুভবুদ্ধি উদয় হলো নাকি ষড়যন্ত্র? 7 নম্বর ফর্ম নেই ইয়ার্কি মারা, 6 নম্বর ফর্মগুলো কোথায়? কেন একটা মানুষের ভর্তি করতে পারছে না নাম? আমরা তো দীর্ঘদিন সেই শুরু থেকেই আমরা এসআইআরের পিছনে লেগে আছি, মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, আমরা সহায়তা কেন্দ্র করেছি। মানুষ যেখানে অসহায় আতঙ্কগ্রস্ত ছিল, এসআইআরে আজকে একটা 94-95 বছরের মানুষ, তাকে সোনালী কেন্দ্রে আসতে হচ্ছে, তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি ভারতীয় নাগরিক। কি রহস্য! আর ঠাট্টাই আর কি সীমা আছে। অমর্ত্য সেনকে ডেকে পাঠাচ্ছে, মোহাম্মদ স্বামীকে ডেকে পাঠাচ্ছে, ক্রমতন দত্তকে ডেকে পাঠাচ্ছে। কি হচ্ছে কি এগুলো? যদি বিজেপির নেতাদের কিছু মানুষের ভালো করার ইচ্ছা আছে তো তারা দলে দলে গিয়ে জ্ঞানেশ কুমারকে বলুক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলুক যে এক্ষুনি এই মুহূর্তে এই এসআইআরটাকে বন্ধ করুন। যেটা দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।